হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল স্ট্যাটাস 24 আওয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রথমে আমি সরি বলে নিচ্ছি এত দেরিতে উইথড্রল ভিডিও দেওয়ার জন্য। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেন দেরি হলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে আসি হ্যামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টটিতে। আপনারা সকলে জানেন হ্যামস্টার কমব্যাট 26শে সেপ্টেম্বর লিস্টিং হচ্ছে, আর মাত্র 9 দিন বাকি আছে, 9 দিন 22 ঘন্টা। এখানে নতুন যেই আপডেট সেটা হচ্ছে আপনারা উইথড্রল দিতে পারবেন, আপনারা আপনাদের হ্যামস্টার কমব্যাটটি এক্সচেঞ্জারের সাথে অ্যাড করতে পারবেন। কিন্তু তার আগেই একটা বিষয় ক্লিয়ার করা যাক, সেটা হচ্ছে আপনারা এখনও বলছেন যে হ্যামস্টার কমব্যাটে কোনটি করলে আপনারা বেশি এয়ারড্রপ পাবেন। এখনও অনেক ইনফ্লুয়েন্সার সহ অনেকেই বলছেন যে কেউ কি বাড়াতে, আবার কেউ বলছে যে আপনাদের প্রফিট পার আওয়ারটা বাড়াতে। কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে, সেপ্টেম্বর 26-এর নিচে লেখা আছে যে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস টিবিএ। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে নির্দিষ্ট করে বলা আছে, ক্লিয়ার করে বলা আছে, অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজার টু প্লেইং হ্যামস্টার কমব্যাট কনভার্ট ইন্টু অ্যাড্রপ পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার সমস্ত অ্যাক্টিভিটিটাকে কনভার্ট করেই অ্যাড্রপ পয়েন্টস দেওয়া হবে। এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্ট্যান্ট। আপনার এখানে সমস্ত জিনিসই ইম্পর্ট্যান্ট। দ্য ওয়ে ইউ প্লে, আপনারা যে স্টাইলে খেলেন, ইউর সোশ্যাল অ্যাক্টিভিটি, আপনার প্রতিদিনকার অ্যাক্টিভিটি এবং আর্নিং কিস এবং আপনার চাবিগুলো, অল ইউর পয়েন্টস উইল বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট। আপনার সকল পয়েন্টগুলো আপনার অ্যাকাউন্টে নেওয়া হবে। অ্যান্ড দ্য এয়ারড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিংলি টু ইচ প্লেয়ার, এবং প্রত্যেকটা প্লেয়ারের মাঝখানে এয়ারড্রপগুলো ভাগাভাগি করে দেওয়া হবে। তাহলে আপনারা আর এই প্রশ্নটি করবেন না যে কী করতে হবে। আপনাদের এখানে যে 6টি বিষয় দেওয়া আছে, এই 6টি বিষয়কেই ফলো করতে হবে, আপনাদের অ্যাচিভমেন্টসগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমরা চলে আসি আমাদের মূল বিষয়টিতে, সেটা হচ্ছে উইথড্রল। উইথড্রলে গেলে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে 3টে এক্সচেঞ্জার রয়েছে, ওয়ালেট রয়েছে। এখন আপনাদের যেখানে যেভাবে সুবিধা আপনারা সেভাবে কানেক্ট করে নেবেন। এখন যার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সে বাইন্যান্সে নিয়ে নেবেন, যার বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট আছে সে বাইবিট এক্সচেঞ্জে নিয়ে নেবেন। আর অবশ্যই আপনার বাইন্যান্স অথবা বাইবিট অথবা আদার্স যেগুলো আছে সেগুলো কেওয়াইসি থাকতে হবে। আপনাদের যদি কেওয়াইসি করা না থাকে এক্সচেঞ্জারগুলোতে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু উইথড্রলটা দিতে পারবেন না। আপনাদের এখনও সময় আছে, আপনারা আস্তে ধীরে করতে পারবেন এক্সচেঞ্জে চাইলে। আমার দেরি করার কারণটি হচ্ছে কারণ অনেক এক্সচেঞ্জ অনেক অফার দিচ্ছে যে তাদের এক্সচেঞ্জারে নিলে তারা কিছু সুবিধা দিবে, যেমন তারা টোকেন ফ্রি দিবে আপনাদেরকে, অথবা আপনাদের গ্যাস ফিটা ফ্রি নিবে, এমন আরও অনেক কিছু আছে। এগুলোর খোঁজখবর নিতেই মূলত আমার ভিডিওটা দেরি হয়ে গেছে। প্রায় সব ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের ভিডিও দিয়ে দিছে, তো সেক্ষেত্রে আমি আর দেরি করতে চাচ্ছিলাম না, সেই জন্য আজকে ভিডিওটি দিয়ে দিলাম। আমি আপনাদের আজকে দেখিয়ে দিব যে হ্যামস্টার কমব্যাটটি আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে কীভাবে কানেক্ট করবেন এবং আপনার অ্যাড্রপটি কীভাবে আপনার এক্সচেঞ্জারে যাবে। তাহলে চলুন ধরে নেওয়া যাক আমি উইথড্র দিব বাইন্যান্সে। তাহলে বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে আমরা কীভাবে কানেক্ট করব, আমাদের অ্যাড্রপের টোকেনগুলো বাইন্যান্স এক্সচেঞ্জারে আমরা কীভাবে নিব। তাহলে ক্লিক করা যাক বাইন্যান্স এক্সচেঞ্জে। আপনাদের বাইন্যান্সটা অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করা থাকতে হবে। আপনারা এই এক্সচেঞ্জারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদের দিতে হবে ইয়েস আই হ্যাভ ইট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 13ই সেপ্টেম্বর ডিপোজিট স্টার্ট হয়েছে এবং 21শে সেপ্টেম্বর থেকে ডিপোজিটটা অফ হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে 21শে সেপ্টেম্বরের আগেই আপনাদের যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনাদের সুবিধা মতো কানেক্ট করে নিতে হবে। তাহলে আপনাদের কী লাগবে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তাহলে ডিপোজিট অ্যাড্রেস আমরা মেমোটা কীভাবে পাবো দেখা যাক। তাহলে আমরা চলে আসি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটিতে। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনারা হাতের ডান দিকে উপরে সাইড দেখতে পাবেন অ্যাড ফান্ডস, অথবা যদি কারো অন্যভাবে দেখাই তাহলে আপনারা ব্যাকে গিয়ে ওয়ালেটস থেকে সেখানে ডিপোজিট ক্রিপ্টো অপশনটিতে ক্লিক করতে পারেন। তাহলে আমরা অ্যাড ফান্ডসে ক্লিক করে দিই। এরপর একদম লাস্টে ডিপোজিট ক্রিপ্টো অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করি। এরপরে আমরা কোন টোকেনটি নিব, যেমন আমরা নিব হ্যামস্টার কমব্যাট। তাহলে হ্যামস্টার কমব্যাটের শর্ট ফর্ম হচ্ছে HMSTR। দেখবেন উপরের দিকে লোগো সহ হ্যামস্টার কমব্যাটটি চলে এসেছে। দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের চুজ নেটওয়ার্কে একটাই অপশন আসবে, সেটা হচ্ছে টন কয়েন। যেহেতু টেলিগ্রাম প্রজেক্ট সেহেতু অবশ্যই টন কয়েন হবে, অন্য কোনো কয়েন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেহেতু আমাদের নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে নিই। এরপর দেখতে পাচ্ছেন মেমো এবং অ্যাড্রেস দুইটাই লাগবে আপনাদের হ্যামস্টার অ্যাড্রপটি বাইন্যান্স থেকে নিতে। তাহলে এখান থেকে আমরা খুব সাবধানে আমাদের ডিপোজিট অ্যাড্রেস যেটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিই এবং আমরা একটু মিলিয়ে নিব। প্রথম হচ্ছে EQD এবং লাস্টে NJB, EQD এবং NJB। তো সেই ক্ষেত্রে আমরা সেইটা কপি করে নিয়ে এসে আমাদের হ্যামস্টার কমব্যাটের ডিপোজিট অ্যাড্রেস অপশনটিতে পেস্ট করে দিব। তো আমরা এখানে মিলে দেখব যে আমাদের লাস্টে NJB অপশনটা আছে কিনা এবং শুরুতে EQD অপশনটি আছে কিনা। আমরা আরও একবার মিলিয়ে নিই, EQD এবং লাস্টে হচ্ছে NJB, EQD NJB, EQD NJB। এবং ঠিক একইভাবে আমরা আমাদের মেমোটাকেও কপি করে নিই, 10-12-95-079, 10-12-95-079। আমরা মেমোটিতেও ক্লিক করে দিই 10-12-95-079 এবং আমরা 7 চুজ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং আপনারা খেয়াল করে দেখবেন নিচের দিকে লেখা আছে আফটার চুজিং ইউ
ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন। আপনারা যদি একবার চুজ করে ফেলেন, পরবর্তীতে কিন্তু উইথড্রল অপশনটা চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের যেমন এখন কনফার্ম হয়ে গেছে, সেহেতু আমরা সেভ অ্যান্ড চুজ করে দিই এবং উপরে রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে, এরপরে সাকসেস হয়ে গেছে এবং ওয়েল ডান, স্টে টিউনড উইথ আপডেটস, থ্যাঙ্কস দিয়ে আমরা বের হয়ে আসি। রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট, এটা চলতেছে। তাহলে এইভাবে আপনারা করে রাখবেন, আপনাদের যখন টোকেনটা দিয়ে দিবে এয়ারড্রপে, তখন আপনাদের টোকেনটা অটোমেটিকলি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে যাবে। এবং পরবর্তীতে যেই প্রজেক্টটি আছে, যেই প্রজেক্টের উইথড্রল সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাটিজেন। তাহলে আমরা সরাসরি চলে যাব ক্যাটিজেন মাইনিং প্রজেক্টটিতে। আমরা চলে আসলাম ক্যাটিজেন মাইনিং প্রজেক্টটিতে। এখানে দেখবেন আপনারা একটা অপশন চলে এসেছে এয়ারড্রপের। আমরা যদি এই এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করি, তাহলে আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাছে কতগুলো ক্যাটি টোকেন আছে। ক্যাটি টোকেনটা তুলনামূলকভাবেই সবাইকে অনেক কম দেওয়া হয়েছে। এখানে যারা বেশি ইনভেস্ট করেছে তারা একটু পরিমাণে ক্যাটি বেশি পেয়েছে, আর যারা একেবারে ইনভেস্ট করেনি তারা একেবারেই ক্যাটি টোকেনটা একেবারেই কম পেয়েছে। তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টেক টু আর্ন অপশন আছে। আপনারা স্টেক করলে আর্ন বেশি করতে পারবেন, কিন্তু আপনাদের স্টেকটা কতদিন করতে হবে, স্টেক করতে যেয়ে আপনাদের যদি আবার বেশি লেট হয়ে যায়, সেক্ষেত্রে আমি আমার স্টেকটা করিনি, কিন্তু আপনাদের স্টেক করার চিন্তাভাবনা বা ডিসিশন পুরোটাই আপনারা চাইলে করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা ক্যাটিজেনটা কীভাবে এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করবেন বা আপনারা উইথড্রলটা কীভাবে দিতে পারবেন। নিচের দিকে একটা অপশন আছে ডিপোজিট টু এক্সচেঞ্জেস। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে বাইন্যান্স, ওকেএক্স, বিটগেট, বাইবিট এই 4টা এক্সচেঞ্জার দেখা যাচ্ছে। এছাড়াও কুকয়েন, মেক্সি, গ্লোবাল, হাস্কি এবং গেট আইও রয়েছে। আপনাদের ক্যাটিজেনের ক্ষেত্রে অনেকেই অনেক অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এর ভিতরে বিটগেট দিয়েছে যে আপনারা আপ টু 200 টোকেন, অর্থাৎ আপনারা যদি তাদের বিটগেট এক্সচেঞ্জারে ক্যাটি টোকেনটা উইথড্র করেন, তাহলে তারা আপনাদেরকে 200টা পর্যন্ত কয়েন ফ্রি দিবে। আবার get.io থেকে অ্যানাউন্সমেন্ট এসেছে যে আপনি যদি get.io থেকে উইথড্র দেন, তাহলে সেক্ষেত্রে get.io আপনাকে গ্যাস ফিতে একদম ফ্রিতে করে দিবে। যেহেতু আমি হ্যামস্টার কম্বেটে বাইন্যান্সে উইথড্র করে দেখালাম, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এবার ক্যাটি টোকেনটি বিটগেটে উইথড্র করে দেখাবো। আবার আমার বিটগেটে উইথড্র করার আরেকটি কারণ হচ্ছে, এই মাত্র আমি বললাম যে যারা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবে তাদেরকে 200টা পর্যন্ত টোকেন ফ্রি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি বিটগেট এক্সচেঞ্জারটি সিলেক্ট করে নিই এবং কন্টিনিউতে ক্লিক করি। এখানে 2টা অপশন আসছে, একটা হচ্ছে ইউআইডি চাচ্ছে, বিটগেট ইউআইডি, এবং ক্যাটি ডিপোজিট অ্যাড্রেসটা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বিটগেট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। আপনার অবশ্যই বিটগেট এক্সচেঞ্জারটি ভেরিফাই করা থাকতে হবে। আর আপনারা মাথায় রাখবেন যে বিটগেট এক্সচেঞ্জার এবং বিটগেট ওয়ালেট দুটো কিন্তু আলাদা জিনিস, আপনারা দুটোকে মিক্সড করে ফেলবেন না। তাহলে আমরা এখন চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে। বিটগেট এক্সচেঞ্জারের শুরুতে অপশন আছে ডিপোজিট, একটা অপশন। এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করলে হ্যামস্টার কম্বেটের মতোই আমরা ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। হ্যামস্টার কম্বেটের ডিপোজিট ক্রিপ্টো ছিল একদম শেষে, আর এখন আছে সবার উপরে। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনারা যদি উপরে সার্চ করেন, আমরা যে টোকেনটা নিব সেটা হচ্ছে ক্যাটি টোকেন। আমরা যদি ক্যাটি লিখি, তাহলে আমাদের ক্যাটিজেন টোকেনের সিম্বল সহ অথবা লোগো সহ একদম উপরে চলে আসবে ক্যাটিজেন বা ক্যাটি টোকেন। সেক্ষেত্রে আমরা ক্যাটিটাকে ক্লিক করে নিই এবং আমাদের নেটওয়ার্ক অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে যে টন কয়েন। এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস রয়েছে, ডিপোজিট অ্যাড্রেসটা আমরা খুব সাবধানে কপি করে নিই এবং আমরা কয়েকবার মিলিয়ে নিব যাতে কোনোভাবে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এয়ারড্রপটি মিস করে ফেলবেন। তাহলে এগুলো ভালো করে কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে আসি আমাদের ক্যাটিজেনের ভিতরে। দেন ক্যাটিজেনে এসে এই যে অ্যাড্রেস ডিপোজিট যেখানে আছে, সেখানে আমরা অ্যাড্রেসটি পেস্ট করে দিই। আর আমরা একবার মিলিয়ে নিই ইউকিউসি এবং লাস্টে হচ্ছে 6xe, ইউকিউসি 6xe, ইউকিউসি 6xe। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে বিটগেটের ইউআইডি। তো আমরা বিটগেটের ইউআইডিটা কোথায় পাবো? আমরা প্রথমে একটু ব্যাকে আসবো। আপনারা চাইলে একবার সেভ করে রাখতে পারেন, আপনাদের অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে স্পটে। আমি সেভ করে রাখলাম, আপনারা চাইলে সেভ করে রাখতে পারবেন আপনাদের অ্যালবামে। এবং এখান থেকে আমরা যদি একটু ব্যাকে আসি এবং লেফট সাইডে একদম হাতের উপরে বক্স কিছু আইকন রয়েছে বা চিহ্ন রয়েছে, সেগুলোতে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেটা আপনার প্রোফাইল আপনাকে দেখাবে। এখানে আপনারা ইউআইডি পেয়ে যাবেন। এখানে যদি আমরা অ্যারো চিহ্নটায় ক্লিক করি, তাহলে আপনারা এখান থেকে ইউআইডিটা কপি করে নিতে পারবেন। আমরা ইউআইডিটা কপি করে নিই, লাস্টে হচ্ছে 970 এবং ফার্স্টে 512 970, এবং আমরা কপি করে নিয়ে খুব সাবধানে এখানে যে পেস্ট করে দিই 512 970। আরেকবার মিলিয়ে নিই আমরা শেষবারের মতো 512 970 এবং সেন্ড অপশনটিতে ক্লিক করি। এরপরে আরেকবার আপনাদের কাছে কনফার্মেশন আসবে। তাহলে আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি 34টা উইথড্র করেন, তাহলে বিটগেটে ক্যাটি টোকেনের সংখ্যা হয়ে যাবে 60টি।
এবং আপনারা বিটগেট ইউআইডিও দেখতে পাচ্ছেন এবং ডিপোজিট অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আরেকবার মিলিয়ে নেবেন। যেমন আমার মনে আছে যে 512 এবং 970 এবং ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে UQC 6XE। তাহলে আমি কনফার্ম করে দিই। আর আপনাদের যদি সমস্যা হয়, আপনারা যদি আবার মনে করেন যে অন্য একটা এক্সচেঞ্জারে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ টু অ্যানাদার অপশনটিতে গিয়ে আপনারা ঠিক একইভাবে একই সিস্টেমে আপনারা অপশনটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি চেঞ্জ করব না, সেহেতু আমি কনফার্ম করে নিচ্ছি। এরপরে ডিপোজিট ইনফরমেশন চেক আমার কনফার্ম হয়ে গেছে। আমার ক্যারি টোকেন ছিল 34.60টা এবং আমি সেইটা পাবো হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে। আমার অটোমেটিকলি বিটগেট অ্যাকাউন্টে চলে যাবে। সেহেতু আমি ব্যাকে চলে আসি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 34.60 কেটি আমার বিটগেটে অ্যারো চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ ক্যারি টোকেনটা বিটগেটে চলে যাবে 20 তারিখে। আপনাদেরকে আরও একবার বলে রাখি, আপনাদের অবশ্যই যে এক্সচেঞ্জারে নেবেন অথবা যে ওয়ালেটে নেবেন, আপনাদের ওয়ালেট অথবা এক্সচেঞ্জারটা ভেরিফাই করা থাকতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।